2026 যেখানে পাখির চোখ করে বিধানসভা ভোট হবে, সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পর থেকে যেভাবে তৃণমূল কংগ্রেসের উপরে একটা আঘাত হানা হচ্ছে এবং বিভিন্ন রকমভাবে অপদস্থ করা হচ্ছে, কি মনে করছেন যে 2026 বিধানসভা নির্বাচন কেমন হবে? শুনুন, নির্বাচন যেমন হয় সেরকমই হবে। তৃণমূল কংগ্রেস আছে, আশা করি তৃণমূল কংগ্রেসই থাকবে। তো নরেন্দ্র মোদী সরকার তো 2021-এও তো এসছিল, ডেলি প্যাসেঞ্জার হিসাবে এসছিল পশ্চিমবাংলায়। অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডা সবাই এসছিল, এসেও কিছু করতে পারেনি। এটা বরং 2021-এ আগের চেয়ে বেশি ভোটেই জয়ী হয়েছে পশ্চিমবাংলায়, সিট বেশি হয়েছে। অতএব ওরা আসবেই, ওদের কাজ ওরা করবে, কিন্তু পশ্চিমবাংলায় ছত্রভঙ্গ বিজেপি। পশ্চিমবাংলায় বিজেপি ছত্রভঙ্গ অবস্থায় আছে, ওদের সংগঠন সেরকম নেই, 3-4টে করে লবি। আমরা তারকেশ্বরে আমার এলাকাতেই তো দেখছি ছত্রভঙ্গ অবস্থা। 2026-এ যেখানে আপনার বাংলা ভাষীকে যেমনভাবে আক্রমণ করা হচ্ছে, বাংলাদেশি বলা হচ্ছে, তার জন্য একটা ধর্ণা মঞ্চ করা হয়েছিল। দেখা গেল যে আজকে সেখানে সেনাবাহিনী সেখানে খুলে দিয়েছে। কি মনে, কত বড় চক্রান্ত হচ্ছে বাংলার প্রতি, কি বলবো? এগুলো দেখুন চক্রান্ত করেছে। এবার সেনাবাহিনীর ওদের কি নিয়ম কানুন আছে, সেটা ওদের কি পারমিশন নিয়ে করতে হয় নাকি সেটা তো আমার জানা নেই। সেটা এখন একটা কিসের সেনাবাহিনী যে তুলেছে, সেনাবাহিনী কার নির্দেশ তুলেছে, কি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে সেনাবাহিনীর হয়তো পারমিশন নেওয়া হয়নি, এবং কী কারণে তুলেছে সেটা তো আমি বলতে পারবো না। তবে যাই হোক, একটা আন্দোলন করতে গেছে, বুঝিয়ে তোলা উচিত ছিল। জোরপূর্বক তুলেছে কিনা আমি এখনো ব্যাপারটা জানি না। বাংলা এবং বাঙালিদের উপরে যে আঘাত করা হচ্ছে, বাংলা ভাষা বললে তাকে বাংলাদেশি বলা হচ্ছে, কি বলবেন আপনি? শুনুন, ওটা আমরা দেখছি, মোটামুটি খবরেও দেখছি, বা এটাই যদি করে একটা খুবই খারাপ। এটা তো আমিও নিজে একজন বাঙালি হিসাবে আমারও খারাপ লাগবে যে বাংলা, আজকে আমরাই ধরুন না, বিভিন্ন রাজ্যে যদি যাই কোনো কাজে কর্মসূত্রে হয়তো গেলাম, বা কোনো চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে, বা যে কোনো কাজেই হোক, গিয়ে যদি আমাদের ধরুন হিন্দি জানা নেই, ইংরাজিতে হয়তো পারদর্শী নয়, আমাদের তো বাংলা ভাষাই ব্যবহার করতে হবে। এই বাংলা ভাষা বলার জন্য যদি আমাদের মানসিকভাবে নির্যাতন করা হয় বা প্রতিপন্ন করা হয়, সেটা আমাদেরও একটা খুব সৃষ্টি হবে কেন্দ্র সরকারের উপর। স্যার, কিংবা এনআরসি নিয়ে যেভাবে নাড়াচাড়া দেওয়া হচ্ছে, কতটা প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? শুনুন, এনআরসির ব্যাপারটা তো এখন নেই, এসআইআরটাকে এনআরসি হিসাবে দেখা হচ্ছে। আমি কি এনআরসি হবে সেটা তো আমি বলতে পারছি না। সেটা এর আগেও বলেছিল এনআরসি হবে না, এটা তো এসআইআর হচ্ছে। এসআইআর 2002 সালেও হয়েছিল। 2002 সালে তো আমরা তখন প্রত্যন্ত রাজনীতি করার লোক, তখন কংগ্রেস করতাম আমরা। তৃণমূল 98 সালে হওয়ার পর আমরা তৃণমূলের তখন নতুন নতুন দল, আমরা তৃণমূল, তো তখন বামফ্রন্ট সরকার ছিল, কত হইচয়ের ব্যাপারটা ছিল। এসআইআর তো হয়েছে 2002। এর কোনো প্রভাব পড়বে মানে এই 26-এ নির্বাচন? প্রভাব না, দেখুন, যদি অবাঞ্ছিত ভোটার থাকে বাদ গেলে ভালো, আমি মনে করি। মৃত ব্যক্তি দীর্ঘদিন থাকবে, আমরা বলার সত্ত্বেও সেগুলো নির্বাচন কমিশনারের ভোটার লিস্টে রয়ে যায়। আমাদেরই তো অনেক আছে মৃত, আমরা অনেকবার দিয়েছি, যে কোনো বাদ দিয়ে দেয়। এগুলো রেখে তো আমাদের লাভ নেই, বোঝা বাড়ানো। আমাদের পাড়া আমাদের সমাধান, হ্যাঁ, এই অঞ্চলে যেরকম সাড়া পাচ্ছেন আপনারা? সারা আসছে, মানুষ বলছে। এবার পাড়াগত সমস্যা সেটা আমরা যেমন বলতে বলছি, এখানে এসে ব্যক্তিগত সমস্যাটাই বেশি বলছি। বার্ধক্য ভাতা পাচ্ছি না, কেউ বলছে বিধবা ভাতা পাচ্ছি না। আমরা তো তাদের পরিষ্কার বলে দিয়েছি, এটা পাড়া সমাধান। তোমার পাড়ার যদি কোনো স্ট্রিট লাইট নতুন খুঁটির লাগে, কিংবা নতুন স্ট্রিট লাইটের প্রয়োজন বলবে, কোথাও জলের লাইন নেই, কোথাও রাস্তার বিভিন্ন মানে পাড়াগত সমস্যা, যেটা কোথাও ভাঙাচোরা রাস্তা মেরামত, বা কোনো স্থানে হয়তো কমিউনিটি ল্যাট্রিন করতে হবে, মানুষের হয়তো কিছু টয়লেট দরকার রাস্তার আশেপাশে, এইসব পাড়া সমাধানের জন্যই এটা কর ডাকা।
তার সঙ্গে দুয়ারে সরকার আছে। তো যাই হোক, পাড়া সমাধানের ছোটোখাটো অনেক ব্যাপার আছে। আমাদের ওয়ার্ডে যেটা হয়েছিল, আমাদের ওয়ার্ডে তো মোটামুটি সবই আছে, যার জন্য ডিমান্ডটা খুব কমই ছিল। ওই টুকিটাকি দু একটা ছোটোখাটো রাস্তা, ড্রেন, এইগুলোই ওদের আবেদনে জমা দিয়েছে। আমরা প্রতিশ্রুতিও দিয়েছি যে এগুলো ঠিকঠাকভাবে করা হবে। আচ্ছা দাদা, দেখা যাচ্ছে বর্তমানে কংগ্রেসরা বিজেপি ঝান্ডা পোড়াচ্ছে, বিজেপিরা কংগ্রেসের ঝান্ডা পোড়াচ্ছে, ও ওতে ফটো জ্বলাচ্ছে, যে এটা নিয়ে সেসব কি দেখুন, বলবেন? এটা নিয়ে দেখছি যদি যাই করে দিল, সমস্ত রাজনৈতিক দলকেই আমার মনে হয় সম্মান দেওয়া উচিত। আজকে আমার তৃণমূল আছে বলে তৃণমূল সব অন্য দলকে হেনস্থা, এটা ঠিক নয়। আমরা দেখুন, আমরা পুরনো রাজনীতি করা লোক, কোনো সিপিএমের ঝান্ডাও যদি রাস্তায় লুকিয়ে থাকে আমরা সেটা একপাশে সরিয়ে দিই, সেটাকে পোড়াইও না বা স্কুলের ড্রেনে গুঁড়িয়েও দিই। এগুলো আমাদের নেই, বুঝলেন। আমাদের হচ্ছে কি, সব দলই ভালো। এবার দলে যেসব ছেলেরা মারপিট দাঙ্গা করে সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু আমরা মনে প্রাণে চাই যে সব বিরোধী দল, তাদেরও সত্যি দরকার আছে। আজকে বিরোধী দল স্ট্রং না হলে আমরা তো একতরফা করব। বিরোধী দল যদি বাজারে না থাকে, মার্কেটে যদি না স্ট্রং থাকে, ওদের আন্দোলন না করে, তাহলে আমরা শাসক দল হিসাবে আমরা তো তাহলে যা খুশি তাই করব। সেটা আস্তে আস্তে হচ্ছেও, সেটা আমরা দেখতেও পাচ্ছি। আজকে বিরোধী শূন্য কিছু ভালো নয়, বিরোধী থাকতে হবে। প্রতিবাদটা কে করবে? আজকে আমি আমার দলে থেকে যদি প্রতিবাদ করি, বলবে দল বিরোধী কাজ করছে। আমায় কেন বলতে হবে? তার জন্য বিরোধী থাকার দরকার, সেই বিরোধীটা স্ট্রং। আমার মনে হয় বিরোধীদেরও একটু জায়গা করে দেওয়ার দরকার আছে, বুঝতে পারলেন? বিরোধীদেরও একটু জায়গা করে দেওয়ার দরকার আছে। আজকে আমার দল, আমি তো ভালোই বলি, কিন্তু আমার দল আমি যদি দুর্নীতি করি, মানুষকে হ্যারেস করি, কোনো কাজ তার পরিষেবা দিতে না পারি, সেগুলো তো বিরোধীরা বলবে। আচ্ছা, দেখা যাচ্ছে মহুয়া মিত্র বলেছেন অমিত শাহকে মুন্ডুটা কেটে কেবলে রাখা হবে। ওইগুলো কে কি বললো আমার ওইসব নেই। যাই হোক, একটা বিরোধী দল নেতা সে এসছে, কার মুন্ডু কেটে নেবে, এগুলো মানে কি জানেন তো, মানে রাজনীতিতে একটা দেউলিয়া ভাব, মানে উত্তর দেবার কিছু নেই, যা তা বলে দিলুম হয়ে গেল। একটা যে মানুষকে, বিরোধী দলকেও কথা বলার একটা প্র্যাকটিস আছে, একটা নিয়ম আছে। আমি বিরোধী দলকেও আমি বলবো তাকে, কিন্তু তা বলে এই নয় যে গলা কেটে নেবো, মাথা কেটে নেবো, বা উল্টো পাল্টা খারাপ গালাগালি দেওয়া, এইগুলো আমার মনে হয় রাজনৈতিক দল হয়ে আজকে আমাদের থেকে তো শিক্ষা নেবে। আজকে যুব সমাজ শিক্ষাটা আমাদের সঙ্গেই নেবে। তো আমরা একটা নেতা হয়ে যদি মুখ খারাপ বলি বা অশ্লীল কথা বলি নেতাদের, নেতারা নেতাদের কথাই বলবে। নেতারা বিরোধী নেতারা বলতেই পারে, প্রবীরচন্দ্র ছিল, কিন্তু আমি কি তা বলে তাকে মারতে যাবো না গাল বন্ধ করে রাখবো বাড়ির সামনে আমার ক্ষমতা আছে বলে? এটা তো ঠিক নয়। পাঁচটা লোক কি বলবে? বলবে বাবা এটা ভাইস চেয়ারম্যানের ভাষা এরকম, এগুলো কি কাম্য? যাই হোক, এইরকম মন্তব্য, অনেক মন্তব্য করার বিষয় আছে, বলার ঢং আলাদা আছে, সেই ঢং পরিবর্তন করে। আচ্ছা দাদা, দেখা যাচ্ছে অনেক জায়গায় নল আছে, জল নেই অন্য অন্য পঞ্চায়েতে, এই এরিয়াতে আমাদের চরতেশ্বরে কি? আছে এখন অমৃত প্রকল্পে তো সব বাড়ি বাড়ি জল দেওয়ার কথা, কিন্তু সেই জল দিতে গিয়ে হয়তো যাই হোক কোনো কারণে হয়তো সেই ব্যাপারটা হয়তো বুঝতেই তো পারছে, অনেক রকম সরকারি নিয়ম নীতি থাকে। সেই নিয়ম নীতির জায়গায় হয়তো কিছুটা আটকে আছে, হবে যখন সময় হবে মানুষকে সেটা বোঝাতে হবে। অনেক জায়গায় পাইপ পড়েছে, কাজ হচ্ছে না, তো পাইপটা ফেললে হবে না, তার সঙ্গে আরও ফেরুল আছে বা আরও অন্যান্য যন্ত্রাংশের ব্যাপার আছে। একটা কল ঠিক করলে শুধু পাইপ ফেলে দিলেই হবে না। জলটা যতক্ষণ না তার বাড়িতে পড়ছে, বাড়ির লোক খুশি হবে, সেটা কোনো থাকতে পারে। থ্যাংক ইউ স্যার।